এই ছাগিটা বোধহয় হিটে আসছে, যে কারণে আমাদের রোমিও 2 খুবই অ্যাগ্রেসিভ মুডে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আর কি কারণে দেওয়া হচ্ছে না সেটা আমরা সবাই অবগতই আছি। বর্তমানে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি খুবই খারাপের দিকেই বলবো আমি। ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল যে আমরা সবাই সবার জন্য একটু প্রে করব যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে। চলমান অস্থিতিশীল অস্বাভাবিক পরিস্থিতিটা যেন খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সেই প্রত্যাশাটা করি। তো আমার হাতে একটা পাথর দেখতে পাচ্ছেন, এটা আসলে পাথরই বলা চলে, কারণ এটা খনি থেকেই উত্তোলন করা হয়, মানে পাহাড় থেকেই খনি থেকেই উত্তোলন করা হয়। এটা হচ্ছে গিয়ে পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট এটাকে বলা হয়। অনেকে কিন্তু এই পিঙ্ক সল্টটা আমাদের কাছে চান, সেজন্যই এটা হচ্ছে গিয়ে নিয়ে আসা। আর এটা কিন্তু টোটালি একটা ইম্পোর্টেড প্রোডাক্ট। তো এটা আজকে আমরা আমাদের ফার্মে ঝোলায় দেব। তার আগে ছাগলগুলো একটু দেখাই। আজকে আমাদের ছাগলগুলোকে কি টাইপের ঘাস দেওয়া হয়েছে একটু দেখেন। এই যে এগুলো হচ্ছে জার্মান ঘাস, এগুলো আমাদের ক্ষেতে চাষ করা। পাশাপাশি হচ্ছে দেশীয় যে ঘাসগুলো আছে, হেলেঞ্চা টাইপের ঘাসগুলা অ্যাভেলেবেল আছে ওইদিকে। আর এই ট্রেটাতে দেখেন, এটা বোধহয় গতকালকের, হ্যাঁ গতকালকে কিছু লতা পাতা দেওয়া হয়েছিল। এখানে জার্মানি লতাটা আমি চিনি ঠিক, আর বাকি যে সব লতা পাতা আছে এগুলো আসলে আমি নাম জানি না। এই যে এরকমই একটা লতা, বাট এটার নামটা আমি আসলে জানি না। এই ছাগিটা বোধহয় হিটে আসছে, যে কারণে আমাদের রোমিও 2 খুবই অ্যাগ্রেসিভ মুডে আছে। তো চলেন আমরা শেডের ভেতরে যাই, এই পিঙ্ক সল্টটা আগে ঝুলায় দিই। অলরেডি কিন্তু আমাদের ফার্মে আপনারা দেখে থাকবেন সারা বছরই আমরা এই মিনারেল ব্লকটা ঝোলায় রাখি। এই যে যেটা ঝোলানো দেখতেছেন এটা হচ্ছে মিনারেল ব্লক। এই মিনারেল ব্লকটা শেষের দিকে, এই ব্লকটা 5 কেজি ওজনের ছিল। দেখেন চেটে চকলেটের মতো চুষে খেয়ে ওরা একদম কিন্তু নিঃশেষ করে ফেলছে। এখন হয়তো এটা 300-400 গ্রামের মতো অবশিষ্ট আছে। এইটার স্থলেই আমরা আজকে পিঙ্ক সল্টটা দিব, কারণ এরকম বেশ কয়েকটা আমাদের শেডে ঝোলানোর মতো জায়গা আছে। তো পিঙ্ক সল্টটার প্যাকেজিংটা কিন্তু চমৎকার সুন্দর। আর এটার মধ্যে কিন্তু একটা রশিও বাঁধা আছে, মানে ঝোলানোর জন্য একটা রশি বাঁধা আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এইটার এই শেপটা এরকম এবড়ো থেবড়ো কেন। আসলে এটা হচ্ছে একটা খনিজ লবণ বলতে পারি আমরা। এই পিঙ্ক সল্টটা কিন্তু একটা খনিজ লবণ, হিমালয়া পিঙ্ক সল্ট বলা হয়, কারণ হিমালয় অঞ্চলে বা হিমালয়ের পাদদেশে এইসব রকটা বেশি পাওয়া যায়, যে কারণে এটাকে প্রপার একটা শেপ দেওয়া যায় না। খনি থেকে উত্তোলন করার পরে এরপরে হচ্ছে গিয়ে এটাকে এই ড্রিল করে ছিদ্র করে মোটামুটিভাবে যতটুকু শেপে আনা যায় অতটুকুই করে হচ্ছে প্যাকেজিং করা হয়। এই পিঙ্ক সল্টের কিন্তু সঠিক ওজনটা বের করা একটু মুশকিল, মানে হচ্ছে গিয়ে এক একটা পিঙ্ক সল্টের ওজন এক এক রকম হয়ে থাকে। যেমন এই ব্লকটার ওজন আমরা যদিও মেপে দেখি নাই, এটার ওজন একরকম, আবার দেখবেন যে এটার সাথে এই একই প্যাকেটে যেই পিঙ্ক সল্টটা আসছে সেটার ওজন কম অথবা বেশি হইতে পারে। এই যে ঝুলাই দিলাম, এভাবে ঝুলাই দিলেই, যদিও ছাগলগুলো এখন বাইরে আছে, ঘরে আসলে অবশ্যই এটা লিক করবে বা চেটে চেটে খাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে মিনারেল ব্লক কিংবা পিঙ্ক সল্ট এগুলো আমরা কেন খামারে ব্যবহার করব। বেসিকলি এই মিনারেল ব্লক বলেন, পিঙ্ক সল্ট বলেন, এগুলোর মূল
কাজটা হচ্ছে গিয়ে জাবর কাটা প্রাণীদের শরীরের মিনারেলসের ম্যাক্রো মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করা। আমরা যখন আবদ্ধ অবস্থায় প্রাণীগুলোকে পালি তখন কিন্তু ওদেরকে আমরা ওদের পছন্দ মতো স্বাধীন মতো খাবার খেতে দিতে পারি না। আমরা ওদেরকে কিছু নির্দিষ্ট ধরনের খাবার যেগুলো আমরা বাহির থেকে সরবরাহ করি সেগুলোই খেতে ওদেরকে বাধ্য করি, যে কারণে দেখা যায় যে ওদের বডিতে বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিনসের ঘাটতি চলে আসে। তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য, স্পেশালি মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করার জন্যই কিন্তু এই মিনারেল ব্লক এবং হচ্ছে গিয়ে এই পিঙ্ক সল্ট বা রক সল্ট যেটাই বলি না কেন এগুলো ব্যবহার করতে হয়। এগুলা জাস্ট শেডের মধ্যে ঝোলায় রাখলে হয়। গরু, ছাগল, মহিষ, ভেড়া কিংবা যে কোনো জাবর কাটা প্রাণী ওরা হচ্ছে গিয়ে এইটা ওদের নিজেদের শরীরের চাহিদা অনুযায়ী চেটে চেটে খাবে। যার শরীরে মিনারেলসের ঘাটতি আছে শুধুমাত্র সেই খাবে, যার শরীরে ঘাটতি নাই বা কম সে কিন্তু এটা চাটবে না। আপনারা সবাই জানেন এই মিনারেল ব্লকটা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের শখের খামারেই পাওয়া যায়, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা হচ্ছে গিয়ে এই পিঙ্ক সল্টটাও এখন অ্যাড করেছি। এখন হতে আমাদের কাছে এই পিঙ্ক সল্ট কিংবা রক সল্টটাও সুলভ মূল্যে পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের এই মিনারেল ব্লক অথবা রক সল্ট দরকার হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে বুকিং দিয়ে হোম ডেলিভারিও নিতে পারেন। যারা ক্ষুদ্র পরিসরে 1-2টি ছাগল, ভেড়া কিংবা গরু লালন পালন করেন তারাও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করবেন। ব্যবহার করলে এর সুফলটা আপনারা বুঝতে পারবেন। এইটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা সাপ্লিমেন্ট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা সবাই সবার জন্য প্রে করব আমাদের দেশের চলমান যে অস্বাভাবিক অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সেটার ব্যাপারে সবাই সবার জন্য দোয়া করব এবং খুব দ্রুত যেন আল্লাহ আমাদের এই দেশটাতে শান্তি ফিরিয়ে দেয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।